নদীর তীরে একটি আহত পিঙ্ক ডলফিন দেখে দাদির খুব মায়া হয়। দাদি দ্রুত ডলফিনটিকে কোলে নিয়ে দৌড়ে ডাক্তারের কাছে যায় এবং ডলফিনটির চিকিৎসা করায়। এরপর দাদি তাকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং একটি অ্যাকোয়ারিয়ামের ভিতরে রেখে দাদি ঘুমিয়ে পড়ে। রাতে ডলফিনটি সুস্থ হয়ে যায় এবং ধীরে ধীরে বিশাল বড় আকার ধারণ করে। তারপর তার জাদু দিয়ে দাদির মাটির ঘরকে একটি বিলাসবহুল বাড়িতে পরিণত করে। এরপর ডলফিনটি তার মুখ থেকে ছোট ছোট হাজার হাজার সোনার ডলফিন বের করে রেখে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে দাদি এসব দেখে অবাক হয়ে যায়, কিন্তু ডলফিনটি কান্না করে কারণ কেউ তাকে লাইক বা নদীর তীরে একটি আহত পিঙ্ক ডলফিন দেখে দাদির খুব মায়া হয়। দাদি দ্রুত ডলফিনটিকে কোলে নিয়ে দৌড়ে ডাক্তারের কাছে যায় এবং ডলফিনটির চিকিৎসা করায়। এরপর দাদি তাকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং একটি অ্যাকোয়ারিয়ামের ভিতরে রেখে দাদি ঘুমিয়ে পড়ে। রাতে ডলফিনটি সুস্থ হয়ে যায় এবং ধীরে ধীরে বিশাল বড় আকার ধারণ করে। তারপর তার জাদু দিয়ে দাদির মাটির ঘরকে একটি বিলাসবহুল বাড়িতে পরিণত করে। এরপর ডলফিনটি তার মুখ থেকে ছোট ছোট হাজার হাজার সোনার ডলফিন বের করে রেখে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে দাদি এসব দেখে অবাক হয়ে যায়, কিন্তু ডলফিনটি কান্না করে কারণ কেউ তাকে লাইক বা সাবস্ক্রাইব করে।